নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা বেশ খারাপ হয়েছিল, জ্বর, সর্দি, কাশি এইগুলো হয়েছিল। তো তার সঙ্গে আরও অনেক কিছুই হয়েছে। তো শরীরের ব্যাপার, তো একটা কিছু হলে সঙ্গে অনেক কিছুই আর কি চলে আসে। তো ওষুধপত্র খেয়েছি, খেয়ে এখন মোটামুটি ঠিক আছি, তবুও এখনও উইকনেসটা কাটেনি। তো যাই হোক, আমি কিন্তু আজ কোনো ভিডিও বানাইনি। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগেকার ভিডিও, প্রায় 10 দিন আগের ভিডিও বানানো ছিল। তো ভাবছি অনেক দিন শেয়ার করিনি, তো এটাই আপনাদের মধ্যে পোস্ট করে দিই। তো বন্ধুরা অবশ্যই ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বেডশিটটা আমি চেঞ্জ করলাম, করে বেশ সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এই যে এখানে এই ডাইনিং রুমের এই কর্নারটাতেও বেশ ধুলো ধুলো হয়েছিল, নোংরা হয়েছিল, সেটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার এই ঘরটাকে খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর শরীর খারাপ অবস্থায় একদমই কাজ করতে ভালো লাগছিল না। এতটাই শরীরটা আমার খারাপ হয়ে গেছিল যে আমি কোনো কাজই ঠিক মতো করিনি। ওই রান্না আর খাওয়াটাই কোনো রকমভাবে করেছিলাম। আর খেতে তো একদমই ভালো লাগছিল না, এখনও আমার খাবার প্রতি অতটা রুচি আসেনি। ওই জন্যে শরীরটা এখনও আমার কিন্তু উইক রয়েছে। তো যাই হোক, একটু একটু করে আবার সংসারের কাজে আর কি হাত লাগাচ্ছি। তো সব ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এবারে ঘরগুলো মুছে নেব। আর বন্ধুরা, আজ বিকেলে একটা জায়গায় যাব। তো সেটা কোথায় যাব আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন। আর এই যে ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি, এবারে ব্যালকনির গাছগুলো একটু শেয়ার করি। অনেক দিন তো দেখায়নি। তো এই যে আজ আর ফুল ফোটেনি, একটা জবা ফুল গত দিনের ফুটেছিল, সেটাই শুকিয়ে আছে। আর এইখানে এই যে দোপাটি ফুল গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো একটু বড় হয়েছে। বেশ সুন্দর একটা মানি প্ল্যান্ট, দেখুন কত সুন্দর হয়েছে গাছটা, খুব ভালো লাগে এই গাছগুলো দেখতে। আর একটা ছোট্ট বেলি ফুল গাছ, এই বেলি ফুল গাছটায় রোজ খুব সুন্দর অনেকগুলো করে বেলি ফুল ফুটছে। আর এই যে এই দিন হচ্ছে 7টা মতো বেলি ফুল ফুটেছিল। তো এই যে ফুলগুলো দেখাচ্ছি, আর বেশ বড় বড়ই ফুলগুলো হয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে, একদম ঘরের থেকেও গন্ধটা পাওয়া যায় আর কি ফুলের। তো যাই হোক, দেখানো হয়ে গেল ফুল গাছ, এবারে ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমার বেশ কয়েকজন বন্ধু আমি ভিডিও পোস্ট করিনি বলে আমার খবর নিয়েছিল যে কেন তুমি ভিডিও পোস্ট করছো না। তো আমি লিখে দিয়েছি যে আমার শরীরটা খারাপ আছে, এই কারণে আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো ঘরের কাজ সেরে ব্রেকফাস্ট বানিয়ে নেব, কারণ ব্রেকফাস্টটা যাই বানাই সেটা শেয়ার করব, দেখাবো আর কি। কিন্তু রেসিপি তো আর দেখাচ্ছি না, কারণ কমন খাবার, কমন ব্রেকফাস্ট সকলেই বানিয়ে থাকি। এই যে চিড়ের পোলাও, তো এইটাও বানালাম, বেশ খানিকক্ষণ সময় লেগেছে। সবজি কেটেছি, কেটে তারপরে এই যে চিড়ের পোলাওটা তৈরি করলাম, আর খেতে খুবই ভালো হয়েছিল। এবারে দুপুরের রান্না করে নেব। তো দুপুরের রান্নাতে এই যে তাড়াতাড়ি করে রান্না করলাম, আর বারটা ছিল শনিবার, এই জন্যে নিরামিষ রান্না করেছি। পটল পোস্ত আর এই যে বরবটি আলু ভাজা, একটু লেবু কেটে নিয়েছি, মুগ ডাল, আর ভাতের মধ্যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি। তো ওই যে বললাম একটা জায়গায় যাব, তো সে কারণেই আর কি একটু তাড়াতাড়ি করে রান্না বান্না সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে বাইরে বেশ কিছু কাপড় জামা শুকোতে দিয়েছিলাম, তো সব শুকিয়ে গেছে, তুলে আনলাম এক্ষুনি, এনে এবারে ভাঁজ করে নিচ্ছি। আর এই ব্লগটা তো বললামই অনেক দিন আগের ব্লগ, তো আজ ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দিতে অতটাও ভালো লাগছে না, তবুও দিতে হচ্ছে আর কি। তো এই যে কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি।
তো জামা কাপড়গুলো বেশ সুন্দর করে পাট করা হয়ে গেল। আর ওই যে বললাম একটু ঘুরতে যাব, তো এই যে এই শাড়িটা পরে যাব, সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করছি। এবারে শাড়িটা পরে নেব, একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আর বেরোবো 4:30-র সময়। তো এই যে বন্ধুরা দেখুন 4:30 বাজে ঘড়িতে। তো রেডিও হয়ে গেছি, হয়ে এবারে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো এটা কিন্তু হঠাৎ করেই আমাদের যাওয়া। দুপুরে ভাত খেতে বসে আর কি ঠিক হয়েছিল যে দক্ষিণেশ্বর আজ মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব। তো দাদাভাইকে বললাম, তো রাজি হয়ে গেল। তো রাজি হলো যখন, তখন আমরা সে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। এটা কিন্তু সকাল থেকে কখনোই আমি জানতাম না, তবে ভয়েস ওভার দেওয়ার সময় বলেছি ঠিকই, কিন্তু হঠাৎ করেই যাওয়ার প্রোগ্রামটা হয়েছে। আসলে আমার কাছে এটা ভীষণ আশ্চর্য লাগছে, কারণ আমরা এরকম হঠাৎ করে কোথাও যাই না, আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে যাওয়া হয়। তো এই যে মেট্রোতে চেপে গেছি, তো মেট্রোতে চেপেছি এবং আবার দক্ষিণেশ্বরেও নেমে গেলাম। তো বন্ধুরা, আর আমাদের সঙ্গে আমাদের মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর আসার কথা ছিল, তো তিনি এসেছেন, কিন্তু তার ওয়াইফ আর আসেননি। তারও আসার কথা ছিল, হঠাৎ করে কোনো কারণে সে আর আসতে পারেনি। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দক্ষিণেশ্বরটা আমরাও ঘুরবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। এখান দিয়ে আসতে হবে। এই গঙ্গার সামনে আরতি হচ্ছিল, আসতে একটু লেট করে ফেললাম, তো আরতিটা মিস করেছি, দেখতে পেলাম না। ভাগ্যে নেই তো আর কি হবে। তো যাই হোক, গঙ্গার কাছে একটু দাঁড়িয়েছি, একটু বসেছি, তারপর একটু ভিডিও তোলা হয়েছে। আর এখান থেকে দেখুন মন্দিরের চূড়াগুলো দেখতে কি অসাধারণ লাগছে, কি ভালো লাগছে। তো ঘোরা আমাদের হয়ে গেল বন্ধুরা। এবারে এই যে একটু রাতের বেলায় খুব সুন্দর লাগছে দেখতে দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো এবারে এই যে চলে এলাম, রাত হয়েছে, তো ভাবলাম বাইরে থেকেই খেয়ে যাই। এই যে এখানে ভোজনালয়, এখান থেকেই একটু ধোসা খাবো বলে আর কি ঠিক করেছি। তো এই যে চলে এলাম। তো ধোসাগুলো বানিয়েছে ঠিকই, ভালো, খুব খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে আর কি। বাইরের খাবার অত ভালো আমার কখনোই লাগে না আর কি। তো বন্ধুরা, আমাদের দক্ষিণেশ্বর খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল। এবারে বাড়ি ফেরার পালা। আর এই যে এই দাদাভাই আমাদের সঙ্গে এসেছিলেন। তো বাড়িতে চলেও এসেছি, আবার একটু ফ্রেশ হয়ে চলে এসেছি লেন্সকার্ট। তো এখানে দুটো চশমা অর্ডার দেওয়া ছিল আমার হাজব্যান্ডের, তো চশমা দুটো আর কি রেডি হয়ে গেছে, তো নিতে এসেছি, কারণ চশমা দুটো খুব প্রয়োজন। চশমা না হলেই হচ্ছিল না, এই কারণে চলে এলাম। তো এই যে দেখুন চশমা দুটো খুব সুন্দর হয়েছে, আর লেন্সকার্টের চশমা বেশ সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে আবার বেরিয়ে এখানে একটা দোকান নতুন আর কি ওপেনিং হলো আজ, তো এখানে ঢুকে আবার বেশ কিছু জিনিস শপিং করলাম, শপিং করে বাড়ি ফিরে গেলাম।
আর শপিং কি করলাম পরের ব্লগে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। বন্ধুরা ভালো থাকবেন।